মাত্র 160 টাকায় সুস্বাদু গরু মাংস দিয়ে আপনি ভাত খেতে পারবেন। বাংলাদেশের অন্যতম পরিচিত একটি জায়গা সিরাজগঞ্জ হাটিকুমরুল রোড। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি উল্লাপাড়ার উধুনিয়া ঘুরতে। উধুনিয়াতে নতুন পানি আসছে, চলন বিলের যে পানি সেই পানি আসছে। তো আমরা এখন শাহজাদপুর ট্রাভেলস থেকে একটু ফুয়েল নিয়ে নিলাম। এরপরে আমরা চলে আসলাম শ্যামলীপাড়া। তো শ্যামলীপাড়া হয়ে মূলত আমাদের উধুনিয়া যেতে হবে। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে উধুনিয়ার একটি রাস্তা। তো দেখতেই পাচ্ছেন যে আমরা উদুনিয়ার একেবারে কাছাকাছি চলে আসছি। এটাই হচ্ছে সেই উদুনিয়ার বিল। এটা হচ্ছে চলন বিলের একটি শাখা, যেখানে হচ্ছে চলন বিলের সাথে যুক্ত করা হয়েছে। এখানে একটি ব্রিজ আছে এবং এখানে আসলে বর্ষা মৌসুমে প্রচুর পরিমাণ লোকজন ঘুরতে আসে, কেননা জায়গাটি একেবারে ফাঁকা অঞ্চল এবং বিলের মাঝখানে হওয়াতে এই জন্য মানুষ প্রচুর পরিমাণ বর্ষা মৌসুমে ঘুরতে আসে। তো আমরা এসে এক কাপ চা খেয়ে নিলাম। এরপর আমরা নৌকা দিয়ে একটু ঘোরাঘুরি করব। তো অনেক ঘোরাঘুরি করা হলো, এখন আমাদের প্রচুর ক্ষুধা লাগছে। তো আমরা এখন খাবো হচ্ছে সিরাজগঞ্জ হাটিকুমরুল যে ইন্টারচেঞ্জের যে একটা জায়গা আছে, যেটা আমরা রোড নামে চিনি। তো এই জায়গায় তো দেখতে দেখতে আমরা এখানে চলে আসছি। এখন আমরা এখান থেকে ড্রোন কিছু শট নেব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানে যে চলমান কাজ রয়েছে সেটা কত দূর হয়েছে। তো দেখতেই পাচ্ছেন যে হাটিকুমরুল এই রোডটা কিন্তু মোটামুটি অনেক সুন্দর একটা জায়গা হচ্ছে। সামনে ভবিষ্যতে এই জায়গাটা অনেক সুন্দর করে বিশ্বকে দেখানো হবে এবং বিশ্ববাসী এটা দেখতে পারবে যে সিরাজগঞ্জের মতো একটা জায়গায় এত সুন্দর একটা কাজ হয়েছে। এখন আমরা এই সিরাজগঞ্জ হাটিকুমরুল রোডের পাশে যে রোড সাইড রেস্টুরেন্ট গুলো আছে, যেখানে মানুষ অনেক বাজে কথা বলেছে যে সিরাজগঞ্জ জেলার যে খাবারের রেস্টুরেন্ট গুলো আছে এগুলো নাকি ডাকাতি করা হয়। তো আজকে আমরা নিজে খেয়ে, আমার যেহেতু নিজের জেলা, আজকে আমি নিজে খেয়ে প্রমাণ নেব যে আসলে এখানে ডাকাতি করা হয় কি। তো এখানে আমি আপনাদেরকে কিছু বিষয় দেখানোর চেষ্টা করব যেটা আপনারা বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে টোটাল 9 পিস মাংস দেওয়া হয়েছে আর এটার দাম রাখা হয়েছে 160 টাকা। এইটা কিন্তু আমাদের সিরাজগঞ্জ শহর না, এটা হচ্ছে আমাদের সিরাজগঞ্জ হাটিকুমরুল রোড। তো এই ইন্টারচেঞ্জের পাশে এই যে রোড সাইড যে রেস্টুরেন্ট গুলো আছে, আমরা ইতিপূর্বে দেখেছি যে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়ের কিছু ভাই ব্রাদার আমাদের এই সিরাজগঞ্জ জেলাকে নিয়ে খাবারের রেস্টুরেন্ট গুলো নিয়ে অনেক ধরনের অনেক মন্তব্য করেছেন। বাট আসলে আমার কাছে যেটা মনে হয়, আপনি দাম না জিজ্ঞাসা করে খেয়েছেন, এই জন্য আপনার কাছে হয়তো বা বেশি মনে হয়েছে। বাট এখানে তো আমি এসে রেস্টুরেন্টের মালিকের সাথে কথা বলে, তাদের এখানে যারা কর্মচারী আছে তাদের সাথে কথা বলে দামটা জিজ্ঞাসা করে তারপরে কিন্তু আমি খাবার হাত দিয়েছি। তো এখানে 9 পিস মাংস দেওয়া হয়েছে, 160 টাকা দাম। ভাই বলতেছে যে আরো 2 পিস দেওয়া হবে, টোটাল হচ্ছে 11 পিস মাংস। মানে একেবারে যে অনেক বড় না, ছোট ছোটই। বাট তারপরেও আসলে আপনারা যে টাইপের ভিডিওগুলো বানান উত্তরবঙ্গের কিছু ভাই ব্রাদার, যে আমাদের সিরাজগঞ্জ আসলে খাবারের নামে ডাকাতি করে, এটা টোটালি রং, মিথ্যা কথা। আসলে খাবার হতেছে আল্লাহ পাকের নিয়ামত, এটা দিয়ে কেউ কখনো ডাকাতি করে না। এখানে কিছু রেস্টুরেন্ট আছে যেগুলো হচ্ছে বাহির থেকে এসে, যারা সিরাজগঞ্জের মানুষ না, তারা এখানে রেস্টুরেন্ট করেছিল ইতিপূর্বে, হয়তো বা তাদের মাধ্যমে আপনি কিছুটুকু হলে প্রতারণা শিকার হয়েছেন। বাট স্থানীয় যারা আছেন তারা কিন্তু কখনোই প্রতারণা করবে না, কারণ তাদের এখানে বাপ দাদার আমল থেকে ব্যবসা। এই সিরাজগঞ্জ রোড তো সেই অনেক বছর হলো। এই হচ্ছে বিষয়। বিসমিল্লাহ। ভাই তাহলে বিল হয়েছে কত? 400 টাকা। 4 প্লেট ভাত, 2 প্লেট হচ্ছে গরুর মাংস, এই তো। তাহলে হচ্ছে ভাত কত রাখছেন? 20 টাকা। তাহলে হচ্ছে 80 টাকা। আর গরুর মাংস 160, 320 টাকা। ঠিক আছে। আর যা কিছু খাইতেন সব ফ্রি। বাকি যা খাইছি সব ফ্রি। আসলে সত্যি কথা বলতে সিরাজগঞ্জ
করে হাটি কুমরুলের যে এই ইন্টারচেঞ্জের যে রেস্টুরেন্ট, এগুলো আসলে ডাকাইত না। আপনারা যারা উত্তরবঙ্গের ভাই ব্রাদাররা ভিডিওগুলো বানাইছে, আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে এমনি আসলে আপনাদের বানানো হয়েছে, হয়তো বা ভিউ ব্যবসার জন্য। আসলে এখানকার রেস্টুরেন্ট গুলো যে আহামরি যে আপনার ইয়া হয় এরকম না, এখানকার খাবারের মানও ভালো।